কারণ চোখ দিয়া হবে দর্শন। চোখ দিয়া কি হবে? দর্শন। এখান থেকেই উদ্বোধন হবে ধর্ষণের। অতএব ধর্ষণ যদি বন্ধ করতে চাও, আগে চোখের দর্শন বন্ধ করে দাও। মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। এই মুমিন বললে নারী পুরুষ তো একসাথেই বোঝানো হয়। কুল্লিল মুমিনিনা ইয়াগযু মিন আবসারিহিম, ও মুমিন তোমাদের নজরটারে নিচে করে রাখো বেগানার থেকে। মুমিন বলতে নারী পুরুষ এক কথা ঢুকানো আছে। মুমিন বললে নারীও বুঝায় পুরুষও বুঝায়। অপুরুষেরা বেগানা নারীর থেকে নজর নিচে রাখো, ও নারীরা বেগানার থেকে নজর নিচে রাখো। কিন্তু আল্লাহ আবার নারীদের বেলায় আলাদা বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, ও নারী মুমিনেরা তোমরাও বেগানা পুরুষ থেকে নজর নিচে রাখো। কারণ চোখ দিয়া হবে দর্শন। চোখ দিয়া কি হবে? দর্শন। এখান থেকেই উদ্বোধন হবে ধর্ষণের। অতএব ধর্ষণ যদি বন্ধ করতে চাও, আগে চোখের দর্শন বন্ধ করে দাও। চোখের হেফাজত করো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। হযরত আলী দৌড়ায় গেলেন রহমতের নবীর দরবারে। ও আলী কোথা থেকে আসলেন? ঘর থেকে। আমার ফাতেমা কেমন আছে? আলহামদুলিল্লাহ। ও নবী, আপনার কলিজার থেকে জবাব পেয়েছি। কি জবাব? ফাতেমা বলেছেন, জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। নবী কয়, ফাতেমার দ্বারাই সম্ভব, কারণ ফাতেমা আমি মুহাম্মদের কলিজা। সঠিক অ্যান্সার দিয়েছে আমার ফাতেমা। নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ বেগানার থেকে নিজেকে বাঁচাও, নজর থেকে হেফাজত করো। এরে পর্দার আড়ালের আম্মা জান, চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচাও। যার সাথে বিয়া জায়েজ, বিয়ার আগে তার সাথে দেখা জায়েজ নাই। হ্যাঁ, বিবাহ করবে বলিয়া যদি দেখতে আসে ভিন্ন কথা, তবে যে বিবাহ করবে সে দেখবে ভিন্ন পুরুষেরা দেখা জায়েজ নাই, হারাম। এরে আল্লাহর বান্দারা, ভালো একটা মা ঘরে আনবা যদি ভালো সন্তান দুনিয়াতে রেখে যেতে চাও। বেগানার নজর থেকে মা হেফাজতে থাকবেন এমন একটা মা ঘরে আনো। মায়ের দ্বিতীয় গুণ হবে কোরআন তেলাওয়াত করনেওয়ালা নারী। পর্দা রক্ষা করে, কোরআন পড়ে, যার কোরআন সিনায় আছে, ওই মা কোনদিন গুনাহের কাজে ডাইরেক্ট লিপ্ত হবে না। এমন একটা মা ঘরের মধ্যে যদি আনতে পারো, যৌতুকবিহীন, নাকি যৌতুক সহ? যৌতুক হালাল না হারাম? সরকারি আইনেও হারাম, আল্লাহর আইনেও হারাম। ভালো মেয়ে যদি ঘরে আনতে চাও, দেখবা বেগানার নজর থেকে পর্দা রক্ষা করেনি, কোরআন পড়তে জানেনি। যৌতুক না, বরং তাকে পুরস্কার দিয়া নিয়ে আসবা। তার থেকে বিদেশের ভিসা কেন? হারাম। তুমি তাকে পুরস্কার দিয়া নিয়ে আসবা। ঘরের মধ্যে আনার পর এবার আল্লাহর কাছে দুজনে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, একটা নেককার সন্তান তুমি দান করিও। আল্লাহ নেককার সন্তান দান করবেন। সন্তানটা গর্ভে আসার পর মা নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, দোয়া করবেন। ঘটনা আপনারা জানেন। এ জমিনের মধ্যে মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন ওয়ালিয়ে কামেল
ভারতবর্ষে আসছেন কালেমার দাওয়াত নিয়া, যার দাওয়াতের কারণে ভারতবর্ষে লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়েছেন। মায়ের সামনে আনন্দ খুশি প্রকাশ করে। আম্মাজান বলে এত আনন্দিত কেন? ও আম্মাজান, আমার দাওয়াতে ভারতবর্ষে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। মা ডাক দিয়া কয়, বাবা এটা তোমার কোনো বাহাদুরি না, আমি মায়ের অবদান। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, কেউ দুয়া কেন? ভাইরা আমার, মা বলে এটা আমার অবদান। বলে তা কেমন? মা ডাক দিয়া বলে, রে বাবা, তুই যখন আমার গর্ভে আসছো আমি একটা রাত ঘুমাই নাই, সেজদায় পড়ে কান্না করেছি। ও দয়ার মালিক, আমার গর্ভের সন্তানটাকে তোমার খাস ওলি বানাইও রে আল্লাহ। তুই দুনিয়াতে আসছো, আমি মা তোরে লালন পালন করেছি। আমি মা তোকে যতদিন পর্যন্ত বুকের দুধ পান করাইছি, বিনা অজুতে একটা ফোঁটা দুধ আমি তোমার মুখে দেই না। এমন একজন মায়ের সন্তান যে বিনা অজুতে বাচ্চাকে দুধ দেয় না, এই সন্তান ভালো হবে না তো কাটটা হবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আব্বা জানেরা, আল্লাহর কাছে দোয়া করলেন, সন্তান আসলো। দুনিয়াতে যেদিন আসবে ডান কানে আজান, বাম কানে ইকামত। যখন 7 দিন হবে তখন একটা সুন্দর নাম, চুল কেটে ফেলবেন, আকিকা সমর্থ থাকলে দিবেন, এবং সুন্দর একটা নাম রাখবেন হৃদয়। মাইয়া হলে বৃষ্টি, পুরুষ হলে সাগর, মেয়ে হলে নদী। আছে না? না, হায় রে, নতুন নতুন নাম, এটি মুখে আইয়ে না, মনে হয় ফেরাউনের যুগের নাম সব। আল্লাহ হেদায়াত দান করুন। অথচ নবী হাদিসে বলেন, একটা সুন্দর ইসলামী নাম যদি বান্দা রাখো, কিয়ামতের দিন এই নামের বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুন্দর একটা নাম রাখো। আগে তো আলেম ওলামার কাছে যাইতেন, দাওয়াত দিতেন, হুজুর আমার বাচ্চা হইছে একটা নাম রাইখে দেন। আর এখন তো সব মোবাইল খুইলে টুইলে নাম রাখছে সন্তানের নাম। হ্যাঁ, কাজ্জাব, সন্তানের নাম রাখছে কাজ্জাব। কত নাম খুঁজে খুঁজে, কোরআনে আছে কাজ্জাব, তো ফেরাউন আছে, এটাও রাইখে দাও। আলেমদের থেকে একটা নাম নিয়েও বরকত। আল্লাহওয়ালাদের কথার মধ্যে বরকত। দোয়া নিয়েও নাম রাখবা 7 দিনের দিন। আর এটা হওয়ার আগে নাম রেখে লাইস তো হুজুরদের আর যাইবে কখন? যখন টের ভাইছে আইয়ে নামটা রেডি করে লাইস, ঠিক নেই? তো হুজুরের তের দোয়া নিবে কখন? হুজুরে যদি খেয়ে নাম রাখছেন নি, খেয়ে হওয়ার আগেই রেখে লাইস। হায় হায় হায়। এরপরে কি করবেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি মোনাজাত দিয়ে দিব? এরা কই যায়? বিড়ি টানতে? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবা ফাইদা বালাগা ফালইউযাওইজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওইজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। পয়গম্বর বলেন, সন্তানের সুন্দর একটা নাম রাখো, এরপরে সন্তানরে আদব শিক্ষা দাও।
আদব কই পাইবা? জমিনে শ্রেষ্ঠ আদব ওয়ালা রাহমাতুল লিল আলামিন ওই নবীর আদর্শ শিক্ষা দাও, এর বিকল্প আদবের আর কোনো কিছুই নাই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। নবীর আদর্শের আদব দুই মুসলমান দেখা হবে, প্রথম দেখা হলেই মুসলমানের আদব কি? সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব দেনেওয়ালা কি বলবে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কপাল বড় খারাপ, মুসলমানের মধ্যে সালাম বন্ধ হয়ে গেছে, আর মোবাইলের মাধ্যমে সালাম নাই, সব জায়গায় হ্যালো শুরু হয়ে গেছে। ঠিক নেই? একটা সুন্নাত জারি করেন, হ্যালো বন্ধ, সালাম শুরু হবে। যতক্ষণ পর্যন্ত সালামের জবাব চলবে না ততক্ষণ পর্যন্ত মোবাইলে শুধু আপনি সালামু আলাইকুম সালামু আলাইকুম বলতে থাকবেন টানা। 1-1.5 মিনিট পরে ফট করে খাইতে দিবে, আবার যখন দিবে সালামু আলাইকুম ও খালি বলবে হ্যালো সালামু আলাইকুম, হ্যালো সালামু আলাইকুম। জীবনের শিক্ষা যদি একদিন দিতে পারেন, একটা সুন্নত জিন্দা হবে, গলা কাটা 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। বেঈমানেরা কত অপকৌশলে আমাকে সালামদারে বাদ দিছে, চিন্তা করছেন? সবাই হ্যালো, আমি হুজুরও হ্যালো, ইমামেও হ্যালো, সব হ্যালো, সালাম নেই। সালামের সুন্নাত চালু করব ইনশাআল্লাহ। মাকে সালাম দিব, জায়েজ নাই? বাবাকে, বোনকে, স্বাস্থ্য বোনরে বেশি, মামতো বোন ফুফাতো বোনরে বেশি, বেআই সাহেব বেআইনরে বেশি, বেশি বেশি নাই। যার সাথে দেখা হারাম তাকে সালাম দেওয়া নিষেধ, কারণ সালামে মোহব্বত বাড়ে। তো মোহব্বত হালাল জায়গায় বাড়ানো যাবে, হারাম জায়গায় না। হায় 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 হায়। তো ভালো একটা নাম রাখবেন, আদব শিক্ষা দিবেন, পয়গম্বরের আদব আদর্শ শিক্ষা দিবেন। ডান হাতে পানি পান করবে বাচ্চা, মা যা শিখাবে ছোটবেলা থেকেই শিখে নিবে। অনেক কিছু আছে মা বাবাই করবে, সন্তান এমনিতেই শিখবে, শিখার লাগবে না। মা বাবা নামাজি হলে সন্তান নামাজি হবে, মাকে বলতে হবে না নামাজ পড়। মা যখন নামাজের মুসাল্লায় দাঁড়াবে, বাচ্চাও দাঁড়ায় যাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহ পাওয়ার জন্য চূড়ান্তভাবে প্রাণপণে চেষ্টা করে, আল্লাহ অনেক রাস্তা তার জন্য খুলে দেয়। কয় চেষ্টা করি। ও আব্বা জানেরা, এইভাবে সন্তানের জন্য চেষ্টা করছেননি? করেন নাই? যতদিন পর্যন্ত লাইন ছাড়া চেষ্টা করবেন, কিয়ামত পর্যন্ত চেষ্টার ফলাফল আসবে না। একজনের হুজুরের কাছে গিয়া দোয়া চায়, হুজুর একটা ছেলে যদি পাইতাম। কত বাবায় ছেলে মেয়ে নিয়ে কত চুমো খায়, আনন্দ করে। হুজুর কয় দোয়া করে দিলাম পাইবা। কয়দিন লেট করতে হবে? কয় 1 বছর। 1 বছর হয়ে গেল, সন্তান পায় না, দৌড়ায় গেল হুজুর এমন কি দোয়া করলেন, সন্তান পেলাম না। কয় আমার দোয়া তো কবুল না হইয়া পারে না। বিয়া করেছো? কয় না, এখনো তো বিবাহই করি নাই। সারা দুনিয়ার আলেমরা হুজুরেরাও যদি দোয়া করে, তুমি যদি বিবাহ না করো সন্তান আসবে না। বিয়া করতে হবে না? এবার ভালো সন্তান চাইলে বিয়াটা ভালো হইতে হইব, যৌতুক ছাড়া, ঠিক না? আরে ভাই, তুমি ভালো দাম্পত্য জীবন চাও, সংসার চাও, তাহলে ভালো মেয়ে আনবা, ভালো সিস্টেমে। রাস্তায় পাইছো ধৈর্য দৌড়, জেলা এক জায়গায় রেলের ট্রেনের তলে হইয়া করি। হ্যাঁ,
ভালো মেয়েকে আনবা ভালো সিস্টেমে, আর ভালো সিস্টেমের মাঝে একজন ভালো বুজুর্গের দোয়া নিয়ে শুরু করবা, তাহলে বরকত হবে। আর হালাল কামাই থেকে মহদ্দা দিয়ে দিবা। জীবনে পারবা না, এটা একটা বাইন্দে থুইলা 10,13,006 টাকা, এর বাহাদুরি করার দরকার কি? তুমি যা নগদ দিতে পারবা দিয়ে দাও। 1 লাখ 2 লাখ যা পারি না পারি মোহরে ফাতিমি অল্প স্বল্প দিয়ে দিই। বিশাল এক বাইন্দে থয়, কিছু চালাক আছে কয় মাপ লইয়া লাইছে। এই সমাজে মাপ নাই, হুদা। তাহলে মামলা হলে আবার দিতে হয় কেন? সারাসারি হলে আবার এই টাকা দিতে হয় কেন? মাপ হইলে। ভালো সিস্টেমে স্ত্রীকে আনো আল্লাহ ওয়ালাদের দোয়ার মাধ্যমে, এটা বরকত বেশি। তোমার জীবনের এটাই শেষ না, দরবার সারবার। এখান থেকে তোমার জীবন তৈরি হবে। তুমি মরে যাবা, একটা সন্তান থেকে যাবে ফুটন্ত গোলাপ, তোমার ইতিহাসকে রচিত করবে তোমার সন্তান, ভালো হোক খারাপ হোক। কত কথা এই বিষয়। বাচ্চারে সামনে রেখে মা বাপ ধুম খিলে খিলে ঝগড়া গালাগালি, তো বাচ্চা কি শিখবে? এগুলোই শিখবে। বউরে বলায় চুমকি, এ ধার্মে আসো, তো চুমকিও ওরে নাম ধরে ডাকে। এই বাচ্চাও কয়েকদিন পর নাম ধরে ডাকছে, শুরু করছে। বাবার নাম হৃদয়, হৃদয় দিকে চুমকিরে ডাকতেছে দিকে, এনার আব্বুও কয় না। সর্বনাশ, কি কপাল লইয়া আইলা, সর্বনাশ করে দিল। এখন এই বাচ্চারে আব্বু আম্মু ডাক শিখায় নেই, মোবাইল দিয়ে তো আরো গজব করে লাইছে। একটা বাংলা ভাষাই বুঝে না, ওরা আব্বু কেমনি শিখাম, বাংলা ভাষাই বুঝে না। ইন্টারন্যাশনাল হয়ে গেছে বাচ্চা থাকতেই মোবাইল দেখা। এবার আব্বা কেমনি শিখাবা? কয় বাচ্চারে মাঝখানে লয়ে ডেলি 1 ঘন্টা রিহার্সাল দিবা। স্ত্রী তুমি বউরে স্বামীরে কবা আব্বু, স্বামী তোমারে কইবে আম্মু। এছাড়ার পথ কি? আল্লাহ হেদায়াত দান করুন। এই ঝামেলা আছে না নাই? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। হ্যাঁ, আদব শিক্ষা দাও। এরপরে বয়স, প্রাপ্ত বয়স যখন হবে, আল্লাহ রসুল কয় এই মা বাবা সন্তানকে ছেলে হলে ভালো মেয়ে এনে দাও, মেয়ে হলে ভালো পাত্রস্থ করে দাও। ভালো সন্তান, এই দুনিয়াতে ভালোর মূল পুঁজি 2টা। এই যুবক, ভালো একটা লোক ভালো, তার পুঁজি কয়টা? সুস্থতা আর সঠিক সুস্থ চরিত্র। সুস্থ স্বাস্থ্য, সুস্থ চরিত্র। তুমি একটা অসুস্থ কার্টুন মার্কা পোলার দ্বারা মাইয়ে দিয়া এটার কয়দিন রাখবা? ছেলে মোবাইল চালাইতে চালাইতে কার্টুন দেখতে দেখতে নিজে কার্টুন হয়ে গেছে, আছে না নেই? এর কাছে দেবা কেন? সুস্থ সবল একটা যুবকের কাছে দিবা। তাহলে এটার আগে মেডিকেল করাই আনতে হবে, এটা সুস্থ না অসুস্থ। আর হলো কি সুস্থতার জন্য আর একটা কি বললাম, গেছে ভুলে গেছে, চরিত্র। এটারে মাফার বা ধরার কোন মিটার আসেনি? চরিত্র কেমন? যতটুকু সম্ভব একটা সৎ চরিত্র যুবক, সৎ চরিত্রবান একটা মেয়ে যদি জীবন শুরু করে, ওই বাগানে ফুটন্ত গোলাপের ফুল ফুটবে, দুনিয়াই হবে জান্নাতের বাগান। যারা বিয়ে করো নাই যুবকেরা, এই কথা 2টা মনে রেখো। চরিত্র যার নাই, ওর জিন্দেগি বরবাদ। আর এই সুস্থতাও নষ্ট করে মোবাইল, চরিত্র ধ্বংস করতেছে মোবাইল। কি মোবাইলে তোমার অসুস্থ বানায় নাই? টের বাবা,
কত ধানে কত চাল, খুব অল্প দিনের মধ্যে এটার পাওয়া। সময় থাকতে দেখবা চোখের পাওয়ার নেই, কানের পার্স নষ্ট, কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে, হার্ট দুর্বল, মাথা ব্যথা, বুকে ব্যথা, স্ট্রোকের রোগী বাড়তেছে। ভালো মানুষ, রোগ নাই, হঠাৎ নাই, অসুস্থ, স্ট্রোক করেছে। এই মোবাইল স্ক্রিনের দিকে তাকায়, তাও কোন সময়? কঠিন এক নিরিবিলি সময়, মুরাকাবার সময়, নিবিড়ে দরজা জানলা বন্ধ। ওই সময়, যেই সময় আল্লাহর দেওয়া ফিরি রাতের ঘুম ছিল শরীরের মহা এক ঔষধ। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত, রাতের ঘুম শরীরের মহা ঔষধ। তাও কিন্তু শেষ রাতের ঘুম না, প্রথম রাতের ঘুম না, মধ্যরাতের ঘুম। আর ওই টাইমে তুমি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাও। রাতের ঘুম নাই, শরীরের সুস্থতা নেই, চরিত্র তো নাই। আল্লাহ মাফ করে দেন। আরো জোরে বলেন ওয়াল্লাযীনা জাহাদু। আরেকটু যাবো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করি, পাই না কেন? এতক্ষণ চেষ্টার দেখছেননি, বুঝামু কই গেছি কই? চেষ্টা দুনিয়ার লাইনে বুঝাইছি, ছেলের লাইনে রাখবেন, চেষ্টা কি জিনিস বুঝাইছি। আর আল্লাহ পাওয়ার চেষ্টা কি জিনিস? আল্লাহ পাওয়ার চেষ্টা হলো বেশি বেশি বিড়ি টানো। আল্লাহ পাওয়ার চেষ্টা যদি করতে চাও, আল্লাহ কোন পথে, ওই পথে দৌড়াও। আল্লাহ পাওয়ার পথ হলো আল্লাহর ঘর, মসজিদে যাও, মাদ্রাসায় যাও। যারা আল্লাহর কোরআন সিনায় নিয়ে দৌড়ায় তাদের পেছনে লাইন লাগাও, তাদের সাথে যোগাযোগ রাখো, তাদের নেক নজর লাগবে, তোমার হৃদয়টা শীতল হয়ে যাবে, চরিত্র ভালোর দিকে আগায় যাবে। সৎসঙ্গে স্বর্গবাস। কও সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, যেখানে বৃষ্টির পানি টপ 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 কইরা পড়ে, ওই জায়গাটা রাগ থাকলে এক সময় দুর্বল হয়ে যায়, পাথরের উপরে পড়ে পাথর গর্ত হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, যেই জায়গায় বরফ থাকে ওই জায়গাটা ঠান্ডা হবে, গরম হবে না। যেখানে আগুন থাকবে ওই জায়গাটা গরম হবে। ও আল্লাহর বান্দারা, যেই মানুষটা আল্লাহর ঘরের দিকে যাবে, মসজিদে দৌড়াবে, আল্লাহর খাস বান্দাদের সাথে লাইন লাগাবে, ওই বান্দা একদিন দেখবা রিকশার ড্রাইভার, কিন্তু তার কলিজার সাথে মাওলার মোহাব্বত অনেক বেড়ে যাবে। ওই বান্দা দেখবা গার্মেন্টসে শ্রমিকের কাজ করে, কিন্তু কলিজার ভিতর আমার মালিকের মোহাব্বতের নূর। ওই বান্দা হাঁটতে চলতে দেখবা রিকশা চালক, গরিব মানুষ, কিন্তু তার চেহারা দিয়ে তাকাইলে কেমন যেন এক আকর্ষণ। গুনাহ করতে মনে চায় না, তারে দেখলে মনে হয় আগে সালামটা দিয়ে দেই। কারণটা কি? ও আল্লাহর বান্দারা, ওই বান্দা আল্লাহ ওয়ালা যারা দুনিয়াতে কোরআন ওয়ালা, এদের সাথে সম্পর্ক রাখার কারণে এদের সিনার ভিতরে আমার মাওলার মোহাব্বত জমা হয়ে গেছে। ওই বান্দা তখন আমার মাওলার মোহাব্বত, আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে দৌড়ায়। রাত্রে ঘুমায় আল্লাহকে কই পাওয়া যায় চিন্তা করে, খানার মধ্যে খুঁজে আমার আল্লাহরে কই পাওয়া যায়। আল্লাহ পাওয়ার চেষ্টা করতেছি, চেষ্টাটা চেষ্টার মতো হইল নি। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া ওই বান্দা খায় তোমার আমার মতো, ঘুমায় তোমার আমার মতো, বাজারে যায়, কিন্তু তোমার আমার চিন্তা আর ওই বান্দার চিন্তা কখনো এক হতে পারে না। ও তুমিও বাজারে যাও, তুমি চিন্তা করো কারিনী আড্ডা দিবা, আর ওই আল্লাহর বান্দা
বাজারে যায়, ওই বান্দা চিন্তা করে আমার মাওলার কোনো গোলাম রে পাওয়া যায়নি। ওই বান্দা ঘুমাইতে যায়, ওই ঘুমের বিছনায় বই আমার মাওলার মুরাকাবা করতে থাকে। ও মাওলা, তোমাকে খুঁজতে 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 পাগল হয়ে গেলাম, এখনো বুঝি তোমাকে পাইলাম না রে আল্লাহ, কই তোমাকে পাবো? ওই বান্দা আমার মাওলার মোহাব্বতের তালাশে পাগল পারা হইতে হইতে এমন একটা সময় আমার মাওলা তারে মোহাব্বতের দরজা দিয়া টান দেয়। ওই বান্দা চোখ বন্ধ করলে দেখে আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ওই বান্দা ধ্যান করতে 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 আল্লাহর মোহাব্বতের দিকে আগাইতে থাকে। আগাইতে আগাইতে আল্লাহর বান্দা এক পর্যায়ে আল্লাহর মোহাব্বতের মধ্যে যখন ডুব দেয়, আল্লাহ ওয়ালাদের নেক নজর পড়িয়া যায়। ওই বান্দার দুনিয়ার খেয়াল দিন দিন কমতে থাকে, আখিরাতের খেয়াল ধ্যান বেড়ে যায়। ওই বান্দা আগে এত জিকির করত না, এখন বান্দার কথায় কথায় আমার আল্লাহর আওয়াজ আসে, আল্লাহর নাম জবানে আসে। ঘুমাইতে গেল আল্লাহর আওয়াজ, বান্দা বসে সেখানেও আল্লাহর ধ্যান ও খেয়াল, আল্লাহর মোহাব্বতের আওয়াজ। ওই বান্দা হাঁটে, ও চিন্তা করে আমার মালিক। ওই বান্দা আমার মাওলার মোহাব্বতের জালে যখন আটকাইয়া যায়, ওই বান্দা তখন ছেলের মায়া অন্তর থেকে কমায়া দেয়। অন্তরে ছেলের মায়া কমে যায়, মেয়ের মায়া কমে যায়। ওই বান্দা তখন এমন আমার মাওলার আশিক হয়ে যায়, বান্দা আমার আল্লাহর মোহাব্বতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহর বান্দা জীবনটা দিয়া আল্লাহর রাস্তায় চলিয়া যাইতে চায়। ওই আল্লাহর বান্দাকে আমার মাওলা একটু মোহাব্বতের ইশারা দিয়া কয়, ধৈর্য ধারণ কর। ওরে মরণের পর্দাটা যখন উঠিয়া যাবে, ওই সময় আমি মাওলার কুদরতের মোলাকাত তোমার সাথে হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, এর নাম হলো তাআল্লুক মা আল্লাহ। আল্লাহর সাথে গভীর এক সম্পর্ক। ওই বান্দা যদিও দেখো তোমার সাথে কথা বলতেছি, হঠাৎ করে দেখবা তোমার সামনে নাই, কোথায় গেল? বান্দা সেজদায় ডাকতেছে আল্লাহ হইয়া, বান্দা রুকুর মধ্যে হাজির হয়ে গেল, মসজিদের মধ্যে হাজির হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কয়ে যারা চেষ্টা করবা, আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা খুলিয়ে দিব। চেষ্টা করতে থাকো, আল্লাহ পাক রাস্তা তোমার জন্য খুলে দিবেন। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়াটা কিছুই না রে বাবা, আমার মাওলার পাগল হইয়া মরো। ওরে তুমি তো কোনো না কোনো লাইনে পাগল, টাকার পাগল, বাড়ি গাড়ির পাগল হয়ে গেছো। আমার মাওলার পাগল হইয়া মরতে পারলে তোমার জীবন সার্থক হয়ে যাবে। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করতে যদি চাও, আল্লাহ ওয়ালাদের সম্পর্কে দৌড়াও, আল্লাহ ওয়ালাদের মোহাব্বতের নজরে দৌড়াও। আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন সিনার মধ্যে লেগে যাবে, আল্লাহর রহমতের বাড়ি ধারায় জোশ এসে যাবে। আমার আল্লাহ তার কলবটাকে আল্লাহর মোহাব্বত দ্বারা ভরপুর করিয়া দিবেন। তখন বান্দা আমার মাওলার সাথে দিদারের জন্য পাগল হয়ে যাবে। ওই বান্দা তখন দুনিয়ার কিছুই মজা লাগবে না, ওই বান্দা শুধুই পাগলের মতো হয়ে যাবে। আমার মাওলার সাথে দেখা আমার কোন সময় হবে? আমার মাওলার আমি কোথায় গেলে দেখবো? যেই মাওলা এত সুন্দর চেহারা বানাইছেন, ওই মাওলায় না জানি কত সুন্দর। যেই আল্লাহ এত
সুন্দর কণ্ঠ দান করেছেন, সে আল্লাহ না জানি আরো কত সুন্দর। ওই আল্লাহর মোহাব্বত একবার অন্তরে যদি ঢুকিয়া যায়, টাকার মায়ে ফালাইয়াও তোমাকে গুনাহ করাইতে পারবে না। আজকে এত বয়ানের পরেও কেন তোমার আল্লাহর মোহাব্বত আসে না, কান্না আসে না, মোনাজাতে চোখে পানি আসে না, গুনার থেকে মন ফিরে না? একমাত্র কারণ আমার মাওলার মোহাব্বত তোমার অন্তরে নাই। ওরে আল্লাহওয়ালাদের পেছনে যাও, হাতে হাতটা লাগাইয়া দোয়া দাও। একবার যদি খাঁটি আল্লাহ